তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। মান ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকা কেজিতে। পেঁয়াজের ভরা মৌসুমে হঠাৎ করেই দাম বাড়ায় বিপাকে ভোক্তারা। এ নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে বাজার ঘুরে পেঁয়াজের দাম আপনি কেমন পেয়েছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি সপ্তাহখানেক আগেও যে পেঁয়াজের দাম ছিল কম, সেই পেঁয়াজের দাম হঠাৎ করে মন প্রতি বৃদ্ধি পেয়েছে 500 থেকে 550 টাকা পর্যন্ত। বলা যায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুরের সবচেয়ে বেশি মরিচ চাষ হয়, এই পেঁয়াজ চাষ হয়ে থাকে মুজিবনগর উপজেলায়। এই উপজেলায় চলতি মৌসুমে পেঁয়াজ চাষ হয়েছিল প্রায় 5066 হেক্টর জমিতে, যেখান থেকে কৃষি বিভাগ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছিল 85,000 মেট্রিক টন। অর্থাৎ চাষ বেশি হয়, উৎপাদন বেশি হয়। এবারে প্রায় 1,02,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। তবে মৌসুমের শুরুতেই পেঁয়াজের দাম অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করায় মেহেরপুরে কিছুটা পেঁয়াজের দাম কম ছিল, এবং সম্প্রতি যে সুখসাগর পেঁয়াজ, যেটা ভারতীয় জাতের পেঁয়াজ চাষ করে কৃষকরা এবং ব্যাপক উৎপাদন হয় এটাতে, তো এবার প্রথম থেকে এই পেঁয়াজের দাম ছিল 650 থেকে 700 টাকার মধ্যে ওঠানামা করছিল। সপ্তাহখানিক আগে এই পেঁয়াজ যেখানে 650 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে বা 750 টাকা থেকে 780 টাকা বিক্রি হয়েছে, সেক্ষেত্রে সেই পেঁয়াজ গতকাল থেকে এই এলাকায় বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা পর্যন্ত। এই পেঁয়াজটি সংরক্ষণ করা যায় না। এর পাশাপাশি যে দেশি জাতের যে পেঁয়াজ আছে, সেই পেঁয়াজগুলোর দাম আরো একটু বেশি বর্ধিত হয়েছে, যার ফলে ওই পেঁয়াজগুলো খুচরা বাজারে গিয়ে আরো 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একটু জানতে চাই যে হঠাৎ করে দাম বাড়ার কারণ কি? এখন তো ভরা মৌসুম। না, পেঁয়াজের আসলে ভরা মৌসুম না। পেঁয়াজের এখন প্রায় মেহেরপুরের শেষের দিকে, যেহেতু মেহেরপুরে প্রায় 5,000 হেক্টর জমি যে পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজ প্রায় শেষের দিকে। এই মুহূর্তে মেহেরপুরের মাঠে খুব কম সংখ্যক পেঁয়াজ আছে, অর্থাৎ যেগুলো খুব দেরিতে লাগিয়েছে সেই পেঁয়াজগুলোই মাঠে এখন আছে, এবং বাকি আগাম যে পেঁয়াজগুলো লাগানো হয়েছিল সেই পেঁয়াজগুলো মূলত ইতিমধ্যে তুলে কিন্তু বাজারজাত করেছে কৃষকরা। শুধু স্থানীয় চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন বাজারে কিন্তু মেহেরপুরের পেঁয়াজ চলে গেছে, যার ফলে এই যে জেলায় বর্তমানে মাঠে পেঁয়াজের সংখ্যা খুবই কম। যা আছে তা দিয়ে হয়তো অল্প কিছুদিন চলবে, এরপরে কিন্তু পেঁয়াজের সংকট দেখা যাবে এই এলাকায়ও। তবে কৃষকরা বলছে যে পেঁয়াজ যে সময় আমাদের ভরা মৌসুম ছিল, সেই সময় পেঁয়াজের দাম কম থাকে, অনেক কৃষকই কম দামে পেঁয়াজ বিক্রি করে দিয়েছে। তারা আসলে রাখতে চায়নি, কারণ পেঁয়াজের দাম আর বাড়ার সম্ভাবনা ছিল না। সেক্ষেত্রে ব্যবসায়ীরাও এই পেঁয়াজ সংরক্ষণ করে রাখার মতো অবস্থা নেই। অর্থাৎ বলা যায় যে আমাদের মেহেরপুরে সংরক্ষিত কোনো পেঁয়াজ নেই, বা সুখসাগর যে পেঁয়াজ, এই পেঁয়াজটি সংরক্ষণের কোনো সুযোগই নেই, কারণ এই পেঁয়াজটি 3 দিন বা 4 দিন বা 5 দিন পরে এই পেঁয়াজটা স্বাভাবিকভাবেই নষ্ট হয়ে যায়। অর্থাৎ দেশি যে পেঁয়াজ সংরক্ষণ করেছে, দেশি পেঁয়াজ যেগুলো ছিল, এই পেঁয়াজের দাম কমার কারণে চাষিরা যে তাদের ঘরে যে দেশি পেঁয়াজ ছিল সেগুলো বিক্রি করে দিয়েছে, কারণ দাম আরো কমে যাওয়ার ভয় আশঙ্কায়। অর্থাৎ এখন বলা যায় যে কৃষকদের ঘরে কোনো নির্দিষ্ট পেঁয়াজ মজুদ নেই, যা পেঁয়াজ মজুদ আছে তা ব্যবসায়ীদের কাছেই আছে। এই ক্ষেত্রে বলা যায় যে ব্যবসায়ীরা যদি পেঁয়াজের দাম বৃদ্ধি করে, তাহলে পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে, এবং সেই ক্ষেত্রে ভোক্তাদের কষ্ট আরো বেশি বৃদ্ধি পাবে। মেহেরপুর থেকে পেঁয়াজের দাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।